আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান। 9 মিনিট ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই পর্বে আলোচনা করব ক্লাস 6 ইংরেজি বইয়ের ইউনিট 1 এবং লেসন 1 গোইং টু এ নিউ স্কুল। এই অধ্যায়টির নাম হচ্ছে গোইং টু এ নিউ স্কুল। গোইং মানে যাচ্ছে, নিউ মানে নতুন, স্কুল মানে বিদ্যালয় বা স্কুল। এখানে বলতেছে গোইং টু এ নিউ স্কুল, একটি নতুন স্কুলে যাচ্ছে, অর্থাৎ নতুন স্কুলে যাচ্ছে। এখানে বলতেছে দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। আফটার মানে পরে, কমপ্লিটিং মানে সম্পূর্ণ করা, দ্য লেসন মানে পাঠটি, স্টুডেন্টস মানে শিক্ষার্থী, উইল বি এবল টু। তাহলে এখানে বলতেছে দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। শিক্ষার্থীরা পাঠ শেষ করার পর পারবে, অর্থাৎ শিক্ষার্থীরা যখন পাঠটি শেষ করবে তখন পারবে, এটা বলতেছে। এখানে বলতেছে দেখো, পয়েন্ট দিয়ে বলতেছে রিড পড়ো, এন্ড এবং আন্ডারস্ট্যান্ড টেস্ট মানে বুঝুন। প্রথমে পড়তে বলতেছে, এরপর বুঝতে বলতেছে। এরপর এখানে 2 নম্বর পয়েন্টে বলতেছে দেখো, টক অ্যাবাউট পিপল মানুষের সম্পর্কে বলো, প্লেসেস স্থানের সম্পর্কে, এন্ড এবং ফ্যামিলিয়ার পরিবার সম্পর্কে, অবজেক্টস মানে বস্তু। এরপর এখানে বলতেছে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে। এর পুরো অর্থ হবে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার, অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে মানুষ, স্থান এবং পরিচিত বস্তুর সম্পর্কে কথা বলুন। এরপর এখানে বলতেছে দেখো, 3 নম্বর পয়েন্টে বলতেছে রাইট শর্ট প্যারাগ্রাফ সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখুন। প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ, আর রাইট মানে হচ্ছে লিখা, শর্ট মানে সংক্ষিপ্ত। এখানে এ নাম্বার বলতেছে দেখো, তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার মা বাবার সাথে নতুন শহরে চলে যাচ্ছে। মুভ মানে হচ্ছে যাওয়া, চলে যাওয়া, উইথ মানে সাথে, প্যারেন্টস মানে পিতামাতা। এরপর এখানে বলতেছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, তিনি একটি নতুন স্কুলে যাচ্ছেন, এন্ড এবং হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট। টিচার মানে হচ্ছে শিক্ষক, গিভেন মানে হচ্ছে দেওয়া, ফলোইং মানে হচ্ছে অনুসরণ। তাহলে এখানে বলতেছে এন্ড এবং হিজ নিউ টিচার তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট, তাকে পূরণ করার জন্য নিম্নলিখিত একটি ফর্ম দিয়েছে। অর্থাৎ এ ফর্মটির কথা বলা হচ্ছে এখানে। এরপর এখানে বলতেছে হিজ টিচার তার শিক্ষক ওয়ান্টস আই টু নো মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরো জানতে। মোর মানে অনেক, নো মানে জানা। এরপর এখানে বলতেছে দেখো, রিড দ্য ফর্ম, এই ফর্মটি পড়তে বলতেছে, এন্ড এবং সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। রিটেন মানে লেখা, হিমসেলফ মানে নিজে, অ্যাবাউট হিমসেলফ মানে নিজের সম্পর্কে। তাহলে এখানে বলতেছে দেখো, দেখুন তরুণ নিজের সম্পর্কে কি লিখেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তরুণের সম্পর্কে জানবো। এখানে এখানে বলতেছে দেখো, 1 নম্বর বলতেছে, তরুণ বলতেছে কি, মাই নেম ইজ তরুণ চৌধুরী, অর্থাৎ সে বলতেছে আমার নাম তরুণ চৌধুরী। এরপর এখানে বলতেছে 2 নম্বরে, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। কে বলতেছে? তরুণ চৌধুরী। এরপর এখানে 3 নম্বর বলতেছে, আই হ্যাভ ব্রাউন আইস, আমার বাদামি চোখ আছে। ব্রাউন হেয়ার, বাদামি চুল, অর্থাৎ তার বাদামি চোখ এবং বাদামি চুল আছে। কার? তরুণের। এরপর এখানে বলতেছে এন্ড এবং আই এম 4 ফিট, আমি 4 ফিট, 3 ইঞ্চিস টল, এবং 3 ইঞ্চি লম্বা। অর্থাৎ সে বলতেছে আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। এরপর এখানে 4 নম্বর বলতেছে দেখো, আই এম গুড এট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আই মানে আমি, গুড মানে ভালো, এট প্লেইং ফুটবল আমি ভালো ফুটবল খেলতে পারি, অ্যান্ড ড্রয়িং এবং ভালো অঙ্কন করতে পারি বা আঁকতে পারি। এরপর এখানে 5 নম্বর বলতেছে, মাই হবিস আর, আমার শখ হলো কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ হলো স্ট্যাম্প সংগ্রহ করা এবং পড়া। কালেক্টিং মানে হচ্ছে সংগ্রহ করা। এরপর এখানে 6 নম্বর বলতেছে, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিউনিয়াটস, আমি কমিক বই পড়তে এবং চীনে বাদাম খেতে পছন্দ করি।
এরপর এখানে বলতেছে 7 নম্বরে আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যি পছন্দ করি না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, কোনো ধরনের কোমলীয় পানি, অর্থাৎ তরুণ কোনো ধরনের কোমলীয় পানি পছন্দ করেন না। এরপর দেখো 1 দিয়ে বলতেছে এখানে নাও এখন রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। রাইট মানে লিখো, ডাউন মানে নিচে, সিমিলার মানে একই ধরনের, ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ তোমার নিজের সম্পর্কে। ইনফরমেশন হচ্ছে তথ্য, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে নিচে এখানে লিখতে বলতেছে। তাহলে এখানে বলতেছে তোমার নিজের সম্পর্কে নিচে লিখুন। এখানে আমাদের নিজের সম্পর্কে লিখতে বলতেছে। এখানে দেখো 1 নম্বরে দিতে পারি আমরা। দেখো এখানে 1 নম্বর আছে মাই নেম ইজ, আমি এখানে দিলাম রাশেদুল ইসলাম। তোমরা তোমাদের নাম দিয়ে দিবে শিক্ষার্থী বন্ধুরা। এরপর এখানে 2 নম্বর আছে দেখো আই এম, আমরা এখানে দিব কি 11 ইয়ার্স ওল্ড, একই রকম দিব। এরপর এখানে 3 নম্বর আছে দেখো আই হ্যাভ, আমরা ব্রাউন আইজ দিতে পারি এবং ব্রাউন হেয়ারও দিতে পারি। এরপর এন্ড এবং, এরপর আমরা এখানে দিতে পারি আই এম 4 ফিট 5 ইঞ্চিস টল, অর্থাৎ 5 ইঞ্চি দিতে পারি আমরা। তোমরা তোমাদের মতো দিয়ে দিবে শিক্ষার্থী বন্ধুরা। এরপর এখানে 4 নম্বর আছে দেখো আই এম গুড এট, আমরা এখানে কি দিতে পারি প্লেইং ক্যারম এন্ড চেস, অর্থাৎ আমি ভালো ক্যারম খেলতে পারি এবং কি দাবা খেলতে পারি। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারো। এরপর এখানে 5 নম্বর আছে মাই হবিস আর, আমার শখ, আমরা এখানে দিতে পারি কি ট্রাভেলিং এন্ড ওয়াচিং টেলিভিশন, অর্থাৎ আমার শখ হচ্ছে ট্রাভেল করা, ভ্রমণ করা। ওয়াচিং টেলিভিশন দিতে পারি আমরা। তোমরা তোমাদের মতো দিয়ে দিবা। এরপর এখানে 6 নম্বর আছে আই লাইক টু, আমরা এখানে কি দিতে পারি অপারেট কম্পিউটার, আই লাইক টু অপারেট কম্পিউটার, আমি কম্পিউটার চালাতে পছন্দ করি। এন্ড এবং এখানে কি দিতে পারি আমরা, এরপর আমরা দিতে পারি এখানে ইট চিকেন ফ্রাই, এবং চিকেন ফ্রাই খেতে পছন্দ করি, এভাবে দিতে পারি। এরপর এখানে 7 নম্বর আছে দেখো আই রিয়েলি ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, এখানে আমরা কি লিখতে পারি এনি কাইন্ড অফ মিট, অর্থাৎ আমি কোনো ধরনের মাংস পছন্দ করি না। তাহলে আমরা এখানে কি দিতে পারি এনি কাইন্ড অফ মিট। তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এই অধ্যায়টা ভালো করে দেখে নিবে।